आपकी আদালতে স্পোর্টস মিনিস্টার সুনীল দত্তের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনার শাসনকালে স্পোর্টসের অবস্থা শোচনীয়। দত্ত সাহেব, যেদিন স্পোর্টস মিনিস্টার হন আপনি বলেছিলেন সবার তদন্ত করব, পুরো ফেডারেশনের হিসেব নেব, ওদের লাইনে আনবো। কিন্তু 3 মাস পরেও আপনি ক্ষমতায় এসেছেন, আপনি বলছেন যে ফেডারেশন অটোনোমাস বডি, আপনি কিছুই করতে পারবেন না। অটোনোমাস তো বটেই, এটা মানতে হবে যে আমি ওদের সঙ্গে দেখা করছি। এখন আমার মনে হচ্ছে যে ফেডারেশনের সঙ্গে অনেকবার দেখা করেছি আমি ওদের ফিডব্যাকও নিয়েছি। কারণ যারা 15-20 বছর 30 বছর ধরে ফেডারেশনের সঙ্গে যুক্ত আছে, হঠাৎ করে তাদের দিক বদলে দেওয়া তো খুবই কঠিন কাজ ডেমোক্রেসিতে। কারণ আমি তো ডিক্টেটর নই। যদি বলি যে আপনাদের দিন শেষ, এবার আমি বানিয়ে দিচ্ছি, তখন আপনারাই বলবেন যে সুনীল দা ডিক্টেটর হয়ে গেছে। যদি ওদের জন্য ডিক্টেটর হয়ে যান, জনতা কিন্তু খুব খুশি হবে। আচ্ছা, ঠিক আছে। যতগুলো স্পোর্টস ফেডারেশন আছে সেই সবগুলোই বড় বড় পলিটিক্যাল লিডারদের হাতে আছে। প্রিয়রঞ্জন দাসমুন্সী 10 বছর ধরে ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান হয়ে আছেন, আপনাদের কংগ্রেস পার্টির নেতা, ক্যাবিনেট মিনিস্টার। কিন্তু ফুটবলে আমাদের দেশ 143 নম্বরে রয়েছে। বিজয় কুমার মালহোত্রা বিজেপির খুব বড় লিডার, আর্চারির লিডার হয়ে গেছেন। ঠিক, আজ অব্দি কখনো একটাও তীর নিশানায় লাগেনি। আচ্ছা। জগদীশ টাইটলার, উনি জুডো ফেডারেশনের অধ্যক্ষ হয়ে আছেন। সুরেশ কালমাডি, উনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ হয়েছেন। উনি অ্যাথলেটিক্সেরও অধ্যক্ষ। যে কোনো একটা স্পোর্টস ফেডারেশনকে খেয়াল করুন, তার লিডারশিপে কোনো নেতাই বসে আছেন। আপনি আমার সঙ্গে আমার উপর একটা অনুগ্রহ কেন করছেন না? আপনি একটা কাজ করুন, সমস্ত নেতাদের এখানে ডাকুন, এই আদালতে ওদের ইন্টারভিউ নিন। ওরা সেটাই সব এত ঠিক হবে। মোটা চামড়ার মানুষ, দত্ত সাহেব, কোনো প্রভাব পড়বে না ওদের উপর। না, এটা আপনি ওদের শক্ত চামড়া ভেদ করতে পারবেন, এটা আমার মনে হয়। হ্যাঁ, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, বলুন। You have, when I say you, mean the people humiliated Dhanraj Pillai, who paid a 4th Olympic. Not very many people have done. What action have you taken? The people who disarmed, the people who made him to sit down. কথাটা সত্যি দত্ত সাহেব, যখন লোকেরা ধনরাজ পিল্লাইকে কাঁদতে দেখে তো খুব কষ্ট হয়। তার মনে হয় যে আপনার মতো মানুষ কমসে কম কিছু তো করুক। I hate myself. You know, any athlete being humiliated. যদি সেই ফিলিংস থাকতো অ্যাথলিটকে অপমান করার, আমি কখনো ওদের সঙ্গে গ্রামে যেতাম না। আমি যখনই গেছি গ্রামে, আমি প্রত্যেক অ্যাথলিটের সঙ্গে দেখা করেছি। আমি মাটিতে বসে ওদের খেলা দেখতাম। মানে দিস লিয়েন্ডার অ্যান্ড লিন্ডা ভূপতি, পেজ। when they are playing over the first match, I was sitting on the কিন্তু floor. দত্ত সাহেব, আমি যে রিপোর্টে পড়েছি তাতে জানতে পেরেছি যে আপনাকেও হিউমিলিয়েট করা হয়েছিল। আপনার থাকার যে জায়গাটা সেটা মেন কমপ্লেক্স ছিল, সেখান থেকে অনেকটা দূরে হোটেলে রাখা হয়েছিল। No, that is a different matter altogether. I don't have any complexes. That's why I didn't. কিন্তু এটা সত্যি কি না? No, I was staying in a different hotel altogether. যে খেলোয়াড়ও ওখানে ছিল তারা বলে যে প্রথমবার কোনো মিনিস্টার এমন ছিলেন যিনি খেলোয়াড়দের ডেকে তাদের সাথে ছবি তুলছিলেন। ওরা বলে যে প্রথম এমন কোনো মিনিস্টার যিনি খেলোয়াড়দের সঙ্গে মেলামেশা করেন এবং তাদেরকে যথেষ্ট উৎসাহ দেন আপনি। এই কথাটা সত্যি? সেই জন্য আপনার থেকে এই আশা যে ওই খেলোয়াড়দের আশা, জনতারও আশা যে কমসে কম আপনি কোনো অ্যাকশন নেবেন। It takes time. It takes time. If things are bad, you can't make a building overnight. এই সুন্দর বিউটিফুল মনুমেন্ট বানাতে কম করে 3 বছর লেগেছিল। যদি আপনি বলেন যে এটা মাত্র একদিনে বানাতে হবে, দিস ইজ নট পসিবল। স্যার, আমার প্রশ্ন এটাই যে অলিম্পিক্সের কয়েকদিন আগেই হকির কোচকে সরিয়ে দেওয়া হয় কারণ ভারতীয় দলের খেলা ভালো হচ্ছিল না, আর এখন ফরেন কোচ রাখা হবে। কিন্তু আজ আমরা দেখছি যে সেই কোচকেই দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তাহলে ওই কোচের কাজ ভালো ছিল না খারাপ? মানে কিসের বেসিসে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে? এটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। হ্যাঁ। হয় কি যে এই যে অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা মিনিস্টার দেয় না, মিনিস্টার কমিটি বানিয়ে দেয়। অ্যাজ এ মিনিস্টার ইন এ ডেমোক্রেসি আই কান্ট টেল দেম। যদি আমার হাতে থাকতো তো কমিটি বানাতাম না। ইফ আই ফর্ম এ কমিটি, ইট ইজ দ্য কমিটির রেসপন্সিবিলিটি কাকে বাঁচা হবে কাকে বাঁচা হবে না। অ্যান্ড অ্যাকর্ডিং টু মি, ইফ ইউ আস্ক মি, দ্যাট ওয়াজ দ্য রং সিলেকশন ফ্রম মাই সাইড। দত্ত সাহেব, যদি আপনাকে এতটা হেল্পলেস লাগে তাহলে জনতারও তো খুব খারাপ লাগবে। না, হেল্পলেস নয়। দেখুন, দেয়ার ইজ অলওয়েজ এ লজিক। দেখুন কি হয়, এখন যদি বলেন, দেখুন দুটো জিনিস হয়ে থাকে। আমি যদি বলি, আমি যা বলবো সেটাই ঠিক,
হয় কি যে এখন যখন অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয় তখন আমার কোনো কিছু ছিল না। আমি তো কমিটি বানাই। কমিটিতে আপনি নিজেও জানেন যে কমিটিতে যদি আমি ইন্টারফেয়ার করি, আজ প্রথমে আমার মনে হয় যে না যদি দত্ত এমন সাহেব, আপনি হ্যাঁ, কমসে কম ওই স্পোর্টসের পলিসি এমন বানান হ্যাঁ। যাতে কোচের সিলেকশন সঠিকভাবে হয়, যাতে খেলোয়াড়রা ফেসিলিটি ঠিক মতো পায়, যাতে অ্যাওয়ার্ড নির্ধারণ কমসে কম ঠিক পদ্ধতিতে হয়। আর যদি আপনি পলিসি বদলে দিতে পারেন তাহলে কোনো কমিটিই কিছু করতে পারবে না। না দেখুন দেখুন কি হয় কি কোচের সিলেকশন আমার উপর নেই। বিকজ আই এম নট এক্সপার্ট অন এ গেম। আই এম এ মিনিস্টার। আজ যদি আজ যদি কেউ মিনিস্টার হয় আর বলে যে আমি বক্সিংটা জানি, আমার জানা আছে ভালো কোচকে, তাহলে আই উইল বি রং অ্যাজ এ পার্ট অফ মিনিস্টার। ইফ আই এম এ বক্সার মাইসেলফ, সেই সময়ই জানবো। এখন আমি যেমন ফিল্মি দুনিয়ার, আমি ফিল্মি দুনিয়ার সম্বন্ধে এমন হলে তখন বলবো যে অমুক ডাইরেক্টর খুব ভালো, তমুক খুব ভালো, কারণ আমি প্রফেশনে ছিলাম। কিন্তু যদি আপনি এটা বলেন যে বক্সিংয়ের সম্পর্কেও আমি জানবো, আমি হকির সম্বন্ধে জানবো, ফুটবলের সম্বন্ধেও জানবো, তাহলে ফেডারেশনের তো প্রয়োজনই থাকবে না না। দেখুন, আমি তো এই সব যে করে নেব। যত যত নেতা আছেন হ্যাঁ। ওনারা ফুটবলও জানেন, ক্রিকেটও জানেন আর হকিও জানেন। এবার না, না, আপনি না। ভাবুন দাস সাহেব, যদি এই পলিটিক্যাল লিডাররা যদি কাল কোনো ফিল্ম বানায় তখন কি হবে? না, না, এটা আ আ আমি অন্য নেতাদের কথা বলছি না। আমি নিজের কথা বলছি। দাস সাহেব, আমি আপনাকে জোর দিয়ে হ্যাঁ, বলতে পারি হুম। যে মানুষটা ফুটবল ফেডারেশনে আছেন তিনি ফুটবল খেলতে পারেন না, হুম। যিনি হকি ফেডারেশনে আছেন উনি হকি জানেন না, যিনি বক্সিং ফেডারেশনে আছেন তিনি কখনো একটা ঘুষিও মারেননি। হ্যাঁ, তাতে কি? তাহলে উনি ইলেক্ট কি করে হয়ে যান? এরা একটা নিজেদের জাল বানিয়ে ফেলেছেন। হুম। ওরা শুধু এটা জানেন যে মন্ত্রীকে দিয়ে আর ব্যুরোক্র্যাটকে দিয়ে কাজ কি করে করানো যায়, সেই জন্য নো, নো, ফেডারেশনে নো, আছেন। আই ডোন্ট এগ্রি উইথ ইউ। না মন্ত্রীজি না প্রশ্নই আসে না। কারণ সার্টেন নর্মস আছে। ওদের নিজেদের লোকই থাকে যারা সিলেক্ট করেন, এক্সপার্ট থাকে যারা সিলেক্ট করেন। আজ যদি এই ফেডারেশন যেটা আছে, আপনার অলিম্পিকে যে কালমাডি আছে, ওনার জেনারেল সেক্রেটারি যিনি, হি হিমসেলফ এ শুটার। হি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড। হি হিমসেলফ সে এ তো দেখুন শুটার। শোপিস দু চারটে তো রাখতেই হয়। হ্যাঁ, 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 সে তো স্বাভাবিক দু একদমই তিনটে মানে শোপিস ওনাদের রাখতেই আচ্ছা হয় মানে দেখানোর জন্য। ইন দ্য সেম ওয়ে হ্যাঁ, হকি। একদম ঠিক বলেছেন স্যার। হ্যাঁ, বলুন। হ্যাঁ। দু তিনটে শুধু দেখানোর হুম। জন্য শোপিস রাখা হয়, হ্যাঁ। কিন্তু যারা কন্ট্রোল করে তাদের স্পোর্টসের সঙ্গে কোনো লেনা দেনা নেই। আর এই ব্যাপারটা সব খেলার ক্ষেত্রেই না, হয়। না, আমি আপনাকে বলছি, যদি ওদের কিছু লেনদেন না থাকতো, ফেডারেশন তাহলে হয় আমরা ফেডারেশন চেঞ্জ করব, ওদের কনসেপ্ট একদম চেঞ্জ করব। করা উচিত। কিন্তু এই যত ফেডারেশন আছে তাদের কর্মকর্তাদের পুরো টাইমটা এর পেছনে খরচ করে না যে কিভাবে খেলোয়াড়দের প্রোগ্রেস হবে, ওরা কিভাবে ফরেন ট্রিপ করবে তাতেই মনোযোগ দেয় বেশি। আমি ওদের সঙ্গে দেখা করেছি, ফেডারেশনের চিফের সঙ্গে, সেক্রেটারির সঙ্গে দেখা করেছি, ওদের ওপিনিয়ন নিচ্ছি। কারণ এইসব যে হয়ে থাকে, এটা এমনভাবে হয় না যে ওভারনাইট সমস্ত কিছু বদলে দেব। আগে এইসব ভালো করে জানতে হবে, দেখতে হবে ওদের পয়েন্ট অফ ভিউ কি, আমাদের পয়েন্ট অফ ভিউ কি। তারপর একটা পলিসি বানাতে হয়, পলিসি হয়ে সেটাকে ইমপ্লিমেন্টেশন হয়। এটা খুব ভালো যে আপনারা সবাই এটা বুঝতে পারছেন যে ফেডারেশন যত আছে তাতে কিছু অভাব আছে, এমন কিছু আছে। সেগুলো কি করে দূর করতে হবে যাতে সবথেকে বেশি বেনিফিট হয় সেটা আমাদের প্লেয়াররা যদি পায়। আপনি স্পোর্টসম্যানদের সঙ্গে দেখা করেন যারা সত্যিই নিজে খেলাটা খেলে, আর যেখানে ওই ফেডারেশনের লোক না থাকে তখন সত্যিটা জানতে পারবেন। স্পোর্টসম্যানের সঙ্গে দেখা করি যে এই আমাদের রাঠোরজি বলেছিলেন, উনি স্টেটমেন্ট দিয়েছিলেন, ইউ নো অল দি ফেডারেশনস দে হ্যাভ বিন ওয়ান্ডারফুল, দে হেল্প মি আ লট। হি সেড দ্যাট। একটা একটা এক্সেপশনাল কেস না, হতে না, পারে। আমি বলছি যে হয়তো একটা কথা বলছি আপনাকে যে এটা খুবই জরুরি। আমরা এসব জেনে তাতে রিফর্ম আনি। রিফর্ম আ এমন এমন যাতে বেনিফিট হয় আমাদের ওইসব দেখুন খেলোয়াড়দের। দত্ত সাহেব, ১০০ কোটির দেশে একটা মেডেল যদি আসে এ তো দেশের জন্য খুবই লজ্জার ব্যাপার। না, না, লজ্জার নয়, আশ্চর্যের। আশ্চর্যের। আম আ এটা দেখুন প্রশ্নই নেই। যে আমার মনে হয় যে দিস ইজ নট ফেয়ার অন ইওর পার্ট। যে মানুষটা ৩ মাস মাত্র হয়েছে মন্ত্রী, তাকে আপনি বলছেন যে ওভারনাইট সবকিছু বদলে না, দিতে না, হবে। আপনাকে তাহলে ওভারনাইট এগুলো তো হয় না। বদলানোর জন্য বলছি না। কারণ আপনার মতো আপনি দেখুন, অন্য কাউকে নিয়ে আসুন যিনি ৩ মাসে সব বদলে দেবেন। তাহলে আই উইল স্যালুট দ্যাট না গাই। আপনি মানে আপনার মতো আপনারা কেউ এখানে যদি যারা সব বসে আছেন, তারা আমার সঙ্গে আসুন, আমার কাছে আসুন। যা বলবেন আমি করে দেব। যদি সব বদলে দিতে পারেন, তো I will salute that man, I will put him on my chest. দত্ত সাহেব, আপনি প্রশ্নই একটা না, কথা না, দিতে পারেন যে না, আপনি এটা করার চেষ্টা করবেন। না দেখুন, আমি তো করছি। আপনি দেখুন যে এমন কোন মিনিস্টার আ নেহরু সেন্টারে গিয়ে দেখা করেছে? আপনিই বলুন। এখন আমি তো প্রশ্ন করতে পারি আপনাকে।
হ্যাঁ, অবশ্যই করতে হ্যাঁ, পারেন। অবশ্যই করব। আপনি আমায় বলুন কোন স্পোর্টস মিনিস্টার নেহরু সেন্টারে গিয়ে দেখেছে যে কি অবস্থায় আমাদের অলিম্পিয়ানসদের রাখা হয়? এখনই গিয়ে দেখুন ওদের অবস্থা দেখুন। Somebody must visit over there. আপনি আপনার ক্যামেরাম্যান পাঠান ওখানে and you see what the conditions are there. Improvement is there. যদি আজ আমি অলিম্পিয়ানসদের সম্পর্কে, প্লেয়ারদের সম্পর্কে না ভাবতাম, তাহলে কি $50 ওদের ইনক্রিজ করতাম? কারণ আমি জানি যে সবকিছু ওখানে ভুল হচ্ছে, সেগুলো শোধরাতে হবে। ইউ ক্যানট এক্সপেক্ট দ্য মিনিস্টার ওভারনাইট হি বিকাম সামথিং। হ্যাঁ, যদি আমি বাদশাহ হতাম, ইফ আই ওয়ার এ ডিক্টেটর, আই উইল ওয়াইপ আপ এভরিবডি। আমি পুরো স্টাফকে চেঞ্জ করে দেব, আমি সব জিনিস চেঞ্জ করে দেব। সেটা তো হয় না ডেমোক্রেসিতে। তখন আপনারাই আমাকে গালাগালি দেবেন, আপনারাই বদনাম করবেন যে সুনীল দত্ত নিজেকে কি ভাবে, ডিক্টেটর হতে চাইছে? না দত্ত সাহেব, যদি আপনি তাই না? স্পোর্টসের উন্নতির জন্য ডিক্টেটরও হন, তাহলেও জনতার প্রশংসা না, পাবেন। না, কেউ এমনটা কোনো হয় প্রশ্ন না। করবে না। এসব কিছু হয় না। এমনটা হয় না। এসব ভুল জিনিস কিন্তু এদের শেখাবেন না। দেখছেন? তাহলে সবাই চাইবে ডিক্টেটর হয়ে যাক।